চার দশক পর খুলল পুরীতে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। সমস্ত জল্পনার অবসান, খুলে গেল পুরীর রত্ন ভাণ্ডার। রবিবার শুভ তিথি মেনেই ঠিক দুপুর 1:28 নাগাদ খোলা হয় পুরীর এই রহস্যময় ভাণ্ডার। যদিও এই ভাণ্ডারে কি কি রত্ন রয়েছে তা এখনই জানা যাবে না, কারণ এই মুহূর্তে ভাণ্ডারের সংস্কারের কাজ চলবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, না দেখো, 46 বছর পর এই যে রত্ন ভাণ্ডার, জগন্নাথের যে রত্ন ভাণ্ডার, যেটা পুরীর যে গুন্ডিচা মন্দির, সেই মন্দিরের অভ্যন্তরে মন্দিরের প্রকোষ্ঠে এই রত্ন ভাণ্ডার জমা আছে। এবং যেটা অনেক কাহিনী প্রচলিত, মানে অনেক বহু রকম ধরনের কাহিনী প্রচলিত আছে যে এই রত্ন ভাণ্ডার নাকি বেশ কয়েকটি সাপ সেখানে আছে, তারা নাকি এটাকে পাহারা দেয়। এই এই সমস্ত দাবি কিন্তু বহুবার হয়েছে এবং এই রত্ন ভাণ্ডার দিয়ে বহু গল্প, বহু কাহিনী কিন্তু প্রচলিত আছে। যদিও এই যে সাপ পাহারা দেয় এই রত্ন ভাণ্ডারকে, বিপুল রত্ন রাশি, কিন্তু সেই রত্ন রাশির পরিমাণ কতটা, কি ধরনের সেখানে মোহর আছে কিনা, স্বর্ণ মুদ্রা আছে কিনা, স্বর্ণ মোহর আছে কিনা, কোনো গয়না গয়না গাড়ি এই ধরনের কোনো জিনিস আছে কিনা, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তার কারণ যে উড়িষ্যা সরকার এবং ওড়িশা যে হাইকোর্ট, তাদের গড়ে দেওয়া একটি কমিটি, সেই কমিটির মাথায় রয়েছেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তার নেতৃত্বে এই 11 সদস্যের যে এই কমিটি, সেই কমিটির 11 জন সদস্য, তারা এই রত্ন ভাণ্ডারে আজকে প্রবেশ করেছেন দুপুর 1:28, যেটাকে শুভক্ষণ বলা হচ্ছে। সেই শুভক্ষণ মেনে এই বিকল্প একটি চাবি দিয়ে এই রত্ন ভাণ্ডারের যে দরজা, সেটা খোলা হয় এবং 11 জন সদস্য সেখানে ভেতরে ঢোকেন। এবং ভেতরে ঢুকে তারা কিন্তু আজকে কিন্তু এই রত্ন ভাণ্ডারটা ওখান থেকে বার করে এনে অন্য কোথাও রাখা হবে না। কারণ এই রত্ন ভাণ্ডারের জন্য যে দুটো ছবি এখন এই মুহূর্তে কলকাতা টিভি দর্শকরা দেখতে পাচ্ছেন, যে বাক্সগুলো রয়েছে, সেই বাক্সগুলোকে তার মধ্যে এই রত্ন ভাণ্ডার রেখে একটা স্ট্রং রুমের মধ্যে রাখা হবে। তার কারণ এই যে প্রকোষ্ঠ, যেখানে রত্ন রাখা থাকে, সেই প্রকোষ্ঠের কিন্তু সংরক্ষণের কাজ চলবে এবং তার আগে কিন্তু সেখানে ডিজিটালাইজেশন হবে, অর্থাৎ সেখানে ডিজিটাল ফটোগ্রাফি করা হবে, ডিজিটাল ভিডিওগ্রাফি করা হবে। সমস্ত এই প্রকোষ্ঠ জুড়ে যেখানে রত্ন ভাণ্ডার রাখা আছে, কত পরিমাণ রত্ন ভাণ্ডার আছে, তার ওজন কত, কি ধরনের রত্ন ভাণ্ডার আছে, সবকিছু কিন্তু দেখা হবে। এবং এই সমস্ত কিছু দেখার পর তারপরে ঠিক হবে সেটাকে অন্য জায়গায় অন্যত্র সরানো হবে কিনা। কিন্তু যখন এই প্রকোষ্ঠের যখন সংরক্ষণ হবে, যে সংরক্ষণের কাজ চলবে, সেই সময় স্ট্রং রুমে এই রত্ন ভাণ্ডার রাখা থাকবে। এখন সেই স্ট্রং রুমে নিয়ে যাওয়ার জন্য যে আলাদা যে বাক্স করা হয়েছে, সেই বাক্সের মধ্যে এগুলোকে তুলে সেই স্ট্রং রুমে রাখা হবে। সেটাই কিন্তু এখন সেই ছবি দেখা যাচ্ছে। এবং 11 জন সদস্যের দল, তাদের মধ্যে কিন্তু ভারতীয় যে পুরাতত্ত্ব সর্বেক্ষণ, তাদের নির্দেশেই কিন্তু এই কাজ চলছে। এতদিন কিন্তু বিজেডি সরকার যতদিন ক্ষমতায় ছিল, তারা কিন্তু পুরীর এই দরজা খোলেনি এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই কিন্তু এই কাজ শুরু হলো এবং এই দরজাটা কিন্তু খোলা হলো বিকল্প চাবি দিয়ে। রত্ন ভাণ্ডার নিয়ে মামলা চলছে, উড়িষ্যা হাইকোর্টে এই মামলা চলছে। সেই হাইকোর্টের নির্দেশ আছে এবং সেই নির্দেশ অনুযায়ী একটি কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির মাথায় রয়েছেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ, তিনি রয়েছেন এই দলে। এবং এই 11 জন সদস্য, তার মধ্যে কিন্তু এই যে প্রকোষ্ঠ, যেখানে এই গুন্ডিচা মন্দিরের যে প্রকোষ্ঠে, যেখানে ভেতরে এই রত্ন ভাণ্ডার রাখা আছে, তার বাইরে কিন্তু সর্প বিশারদ এবং যারা স্নেক স্পেশালিস্ট, এরকম কিন্তু একটি টিম আছে। যদি সেখানে ভেতরে সাপ থেকে থাকে, তাহলে সেই সঙ্গে সঙ্গে তারা সেই ব্যবস্থা নিতে পারবেন। এবং রত্ন ভাণ্ডার নিয়ে যে বিশেষজ্ঞ, যে যারা রত্ন ভাণ্ডার নিয়ে চর্চা করেন, রত্ন ভাণ্ডার নিয়ে যাদের বিশেষজ্ঞ যে সমস্ত মানুষ, তারা কিন্তু এই টিমে রয়েছেন। তারা কিন্তু খতিয়ে দেখবেন যে কত পরিমাণ রত্ন ভাণ্ডার এবং এতে কি পরিমাণ রত্ন রয়েছে, তার ওজন কত, তার ক্যারেক্টার, অর্থাৎ কি ধরনের রত্ন ভাণ্ডার, রত্ন রাজি রয়েছে, সেগুলো কিন্তু তারা বিচার করবেন। এই সবকিছু বিচার করার পরে তারপরে সেগুলিকে তুলে অন্যত্র সরিয়ে এই প্রকোষ্ঠের সমস্ত সংরক্ষণের কাজ চলবে। বেশ, ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ 46 বছর পর খুলল জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। 1985 সালে শেষবার খোলা হয়েছিল রত্ন ভাণ্ডারের দরজা। সেই সময় শুধু মেরামত করা হয়েছিল। 1978 সালে শেষবার রত্ন ভাণ্ডারের হিসেব নেওয়া হয়েছিল।